একদিন এক লোক দরবেশের বেশ ধারণ করে কিছু শরাবের বোতল নিয়ে মদিনার কোনো একটি পথ দিয়ে যাচ্ছিল। এমন সময় সে দেখতে পেল অপর দিক থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই দিকে এগিয়ে আসছেন। বয়ে তার অন্তর কেঁপে উঠল। মদ সহ যদি তার কাছে ধরা পড়ে যায় তাহলে তার আর রক্ষা নেই। এই রূপ আকস্মিক বিপদ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সে বিষয়ে ভাবতে লাগলো। কিন্তু আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা ছাড়া সে আর কোনো উপায় খুঁজে পেল না। তাই সে দুহাত তুলে অত্যন্ত বিনীতভাবে আল্লাহ তাআলার নিকট এই বলে ফরিয়াদ করলো, হে প্রভু, আজকে তুমি একমাত্র আমার সম্মান রক্ষা করতে পারো। তুমি ছাড়া আর কেউ নাই যে আমার সম্মান রক্ষা করতে পারে। যদিও আমি মদখোর নিকৃষ্ট গুনাহগার, কিন্তু তোমার ওই তো বান্দা। তুমি রাহিম, তুমি কারিম, তুমি রহমান, তোমার দয়া ও করুণায় আমার হাতের মদকে বিশুদ্ধ দুধে পরিণত করে দাও। অন্যথায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাতে যদি শরাব দেখে তাহলে তিনি নির্ঘাত আমাকে মেরে ফেলবেন। এদিকে তার দোয়া শেষ না হতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে এসে উপস্থিত হলো এবং তার হাতে শরাবের বোতল দেখে অত্যন্ত রাগের সাথে ক্রোধের সাথে জিজ্ঞাসা করলেন, তোমার হাতে এগুলো কি? সে জবাব দিল, হুজুর, দুধ। তিনি বললেন, দুধ কি কেউ বোতলে করে এভাবে কাপড় দ্বারা ডেকে লুকিয়ে নেই? সে বলল, দুধ গরম বলে এভাবে নিচ্ছি। কিন্তু লোকটির কথায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তুষ্ট হতে পারলেন না। তিনি লোকটিকে বোতল খুলতে বললেন। কিন্তু বোতল খোলার পরে দেখা গেল বোতলে সত্যি সত্যি গরম দুধ রয়েছে। এতক্ষণ লোকটিও ভয়ে তটস্থ ছিল। দুধ দেখে তার শরীরে যেন প্রাণ ফিরে এলো। আসলে নিষ্ঠাপূর্ণ ও বিনীত ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয়েছিল এবং তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন বোতলের শরাবকে খাঁটি দুধে পরিণত করে দিয়েছেন। ওরে উম্মতের দল, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ হই। আমাদের যে কোনো বিপদ থেকে মুক্তির জন্য একমাত্র পথ বা সহায় যদি আমরা খাঁটি ইখলাস ও পরিপূর্ণ বিনয়ের সাথে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে পারি, তাহলে আল্লাহর ফজলে তা কখনো ব্যর্থ হতে পারে না। কারণ আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিয়া দিলেন, উদুরুনি আস্তাজিব লাকুম। ওরে বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেব। ওরে উম্মতের দল, এই কারণে বুজুর্গানে দিন বিপদে আপদে সর্বদা আল্লাহ তাআলার দরবারে দোয়া প্রার্থনা করাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো গুনাহগার বান্দা নিজের গুনাহ খাতা স্বীকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায়, তখন তিনি ফেরেশতাদেরকে বলেন, ইয়া মালাইকাতি কদ ইস্তাহইয়াতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়রি। অর্থাৎ, হে আমার ফেরেশতারা, আমার বান্দার ব্যাপারে আমার লজ্জাবোধ হয় যদি আমি তাকে ক্ষমা না করি, কারণ আমি ছাড়া তার আর কে আছে যার কাছে সে ক্ষমা প্রার্থনা করবে।
আমি ছাড়া কে তার প্রয়োজন পূর্ণ করবে? ওরে উম্মতের দল, এমন দয়াময় ও করুণাময় আল্লাহর জন্য আমাদের জীবন উৎসর্গ করা উচিত। কারণ এমন দয়ালু সহনশীল আর কে হতে পারে না, কেউ হতে পারে না। মুমিন আমরা গুনাহ করি, তার নাফরমানি করি, অথচ তিনি আমাদেরকে ক্ষমা করে দেন। করম বিনু লুফতে খুদা বন্দেগার, করম বিনু লুফতে খুদা বন্দেগার, গুনা বান্দা করদা আস্তে ও শর্মেশার, গুনা বান্দা করদা আস্তে ও শর্মেশার।